মালদা জেলা পরিষদের সদস্যর স্বামীর নাম রয়েছে এই দাগিদের তালিকায়। দেখতেই পাচ্ছেন যে একের পর এক তৃণমূল যোগ স্পষ্ট হচ্ছে দাগি তালিকায় যেভাবে নাম সামনে আসছে। শামসুদ্দিন আহমেদের নাম দাগি চাকরিহারাদের তালিকায়। তিনি কে? মালদা জেলা পরিষদের সদস্যর স্বামী। সারিকা খাতুনের স্বামী শামসুদ্দিন আহমেদ, তার নাম রয়েছে এসএসসির এই দাগি তালিকায়। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে? কারণ তৃণমূল কংগ্রেসের এই যে সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা এসএসসি সি গ্রুপ ডি গ্রুপের রেট কী আছে। তো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে 2026-এ এই সরকারকে যদি উৎখাত না করে, বেকার ছেলে মেয়ে যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে। কোর্টের নির্দেশ শিরোধার্য, কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল, সেটা জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন, এটা করেছেন এসএসসি। এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয়। যার যেটা বিষয় সে সেইভাবেই দেখবে। আর আমার ব্যক্তি জীবনে অনেকের ঘনিষ্ঠ থাকে, ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক পথ অবলম্বন করেন তার জন্য কেউ কোনো দায়ী হতে পারেন? এইসব বিষয়গুলো পরিষ্কার কোর্টের ম্যাটার। এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছি। প্রথম যে তালিকা প্রকাশ করলো এসএসসি তাদের ওয়েবসাইটে রাত 8টার সময়, তাতে 1804 জনের নাম ছিল দাগিদের। কিন্তু তারপর যে প্রকাশ হলো সেখানে আরো দুজনের নাম বাড়লো। তৃণমূল বিধায়কের মেয়ের নাম কেন প্রথম তালিকায় ছিল না, কেন বাদ গেল? কারণ দেখা যাচ্ছে এই লিস্টে, অর্থাৎ দাগিদের লিস্টে তৃণমূল ঘনিষ্ঠদের ছড়াছড়ি। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে। লিস্ট তো নাম 1800 কত আমরা দেখেছিলাম বেরিয়েছিল, তো যারা অযোগ্য আছে তাদের নাম বেরিয়েছে। এই যেটা বিতর্ক, যেটা যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের। একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন। কারণ এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার ইনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন ইনারা না খোয়ান। ইনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন, আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা, যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। অর্থাৎ 1804 জনের নাম প্রথম দাগি তালিকায়, আরো দুজনের নাম নতুন তালিকায় যোগ হলো, সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 1806। আর এই দাগিদের তালিকায়, যে তালিকা ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে, তাতে কে নেই? অর্থাৎ তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল বিধায়কের মেয়ে বৌমা। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগমের নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমার নাম। দাগি তালিকায় 1269 নম্বরে নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম রয়েছে। দাগি তালিকায় পিংলার তৃণমূল নেতা অজয় মাঝি, খানাকুল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির স্ত্রীর নামও রয়েছে এই দাগি তালিকায়।